আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কেমনে রৈদ দেওয়ার ঝামেলা ছাড়া আস্তা জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার বানায় সারা বছর সংরক্ষণ করবেন, এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালোই লাগবো। টক ঝাল মিষ্টি আচার তৈরি করবার লাগিয়া ফইলই আমি এখন আচারের একটা মশলা তৈরি করে নিব। চুলার মেঝে একটা কড়াই বসাই, এর মেঝে দিচ্ছি 4টা শুকনা মরিচ আর কিছু পাঁচফোড়ন দিয়া সেরা একটু বাইজা লুমো। যখন দেখবেন যে মশলাটা তিক্কা একটা সুগ্রান বাইরেছে, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে গা। ভাজা হয়ে গেলে এটারে চুলার থেকে নামায়া একটা ব্লেন্ডারে নিয়ে একটু গুঁড়া করে নিমো। আপনারা চাইলে পাড়া তো করতারুন, আমি কিন্তু একবারে পুরা ফ্রাই করতাম না, একটু আদা ভাঙ্গা করে রাখুন। যারা আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানাইন কেমন লাগছে, আর একটু কষ্ট করে শেয়ার করে দিন। জলপাইয়ের এই টক জাল মিষ্টি মিষ্টি আচার বানাবার লাগিয়া আমি হেন পল্লই লইছি জলফুই। আমি এখন 1 কেজি জলফুই নিছি। জলফুইটিরে একটু জলফুইটির শরীরের মধ্যে একটু দাউ দিয়া একটু দাগ কেটটা লইছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতারুন। চুলার মেঝে একটা কড়াই বসাই, এটার মধ্যে দিয়ে দিতেছি সরিষার তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আইলে এখন এটার মধ্যে দিতেছি আস্তা পাঁচফোড়ন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার পেজটারে লাইক ও ফলো দিয়ে রাখেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে আইলে এর মধ্যে দিছি আস্তা গরম মশলা, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 4টা এলাচি দিয়ে সে এর মধ্যে দিছি 1 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে আবার একটু ভাজা লইছি। এরপরে দিছি 1 চা চামচ উঁচা করে আদা আর রসুন বাটা। এটা দিয়েও আবার একটু ভাজা লইছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে চুলার আঁচটা একবারে কমায় রাখতে হইব। এখন এর মধ্যে দিয়ে দিতেছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া দিয়ে সেরা তেলের সাথে একটু নাইড়া চাইড়া ভাজা লইতেছি। তেলের সাথে সবগুলি মশলা ভাজলে এটার থেকে যে গ্রানটা বাইরে, আচারের স্বাদটা আরও বাইরে জায়গা। অল্প একটু সময় নিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতেছি আস্তা জলপাই। জলপাইটি দিয়া মশলার সাথে তেলের সাথে ভালো করে নাইড়া চাইড়া মিশাই দিতেছি। চুলার আঁচটা করলাম অবশ্যই কমায় রাখতে হইব, কারণ আমি এই তেলের মধ্যেই জলপাইটারে সিদ্ধ করে নেব। আমি তো এখানে আর কোনো পানি ব্যবহার করতাম না, আর পানি দিলে তো আচার নষ্ট হয়ে যাবো গা। আমার কাছে মনে হইতেছে তেলটা কম হয়েছে, এই লেগে আমি এখন আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আস্তা জলপাইয়ের মধ্যে তেলটা একটু বেশি দিতে হয়। এখন এর মধ্যে দিয়ে দিতেছি আমি যে আচারের মশলাটা তৈরি করে রাখছিলাম, এই মশলাটার থেকে 2 চা চামচ মশলা দিয়ে সেরা আবারও নাইড়া চাইড়া মিশিয়ে দিতেছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে নাইড়া চাইড়া চুলার আঁচটা কমায় রেখে আচারটা তৈরি করতে হইব, তাইলে আচারের স্বাদটা পাওয়া যাইব। এখন দিতেছি এর মধ্যে কিছু রসুনের কোয়া দিয়ে সেরে এখন দিতেছি শুকনা মরিচ। শুকনা মরিচ এখন আমি 4-5টা শুকনা মরিচটা আবার মাঝে দা কাটটা দিচ্ছি। এভাবে আচার বানায় আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে রাখা। আর যদি বাইরে রাখেন তাহলে মাঝে মধ্যে একটু রৌদ্র দিতে হইব। এখন এটার মধ্যে দিয়ে দিছি ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হয় না। আমি যেহেতু এটা সংরক্ষণ করে রাখবো, এর জন্য আমি এটারে মধ্যে ভিনেগার দিছি। আর যদি আপনারা বানায় সাথে সাথেই খাইলাম তাইলে আর ভিনেগার দেওয়ার দরকার নাই। এখন এটার মধ্যে দিতেছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিতেছি চিনি। চিনিটা আপনার পছন্দ মতো বাড়ায় কমায় দিবেন। আপনারা যদি মিষ্টিটা মনে করেন যে বেশি খাবেন তাহলে চিনির পরিমাণটা বাড়ায় দিবেন, আর যদি মিষ্টি কম খান তাইলে চিনির পরিমাণটা কমায় দিবেন। আর যদি মনে করেন যে জাল আচার তৈরি করবেন তাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন। চিনিটা দিয়া চিনির থেকে যে পানিটা উঠবো, পানিটা শুকানো পর্যন্ত একটু সময় নিয়ে আচারটা নাইড়া চাইড়া জাল করে নিমু। চিনির পানিটা শুকায়া আচার থেকে কিন্তু তেলটা ছাইড়া দিচ্ছে, এতে বোঝা যাইতেছে যে চিনির পানিটা শুকায় গেছে গা। আর জলপাইয়ের গায়ে আমি যে দা দিয়া দাগ কাটছিলাম, এখন জলপাইটা সিদ্ধ হনে দাগগুলো
স্পষ্ট হয়ে বোঝা যাইতেছে। এখন এটার মধ্যে দিয়ে দিতেছি 1 চা চামচ ভাজা মরিচ গুঁড়া, আর আচারের যে মশলাটা তৈরি করে রাখছিলাম এই মশলাটা আরও 1 চা চামচ এখানে দিয়ে দিতেছি। আর দিতেছি 1/2 চা চামচ বিট লবণ। আমি আগে যে লবণটা দিছিলাম লবণের পরিমাণটা একটু কমায় দিছিলাম, কারণ আমি এখানে বিট লবণ দিমো, এর লেগে আমি আগেই লবণটা একটু কমায় দিছি। দিয়া সেরা নাইরা সেরা অবশ্যই লবণটা আবার চেক করে দেখবেন, যদি মনে হয় কম হয়েছে তাহলে আর একটু লবণ দিবেন। আচারের রংটা মাশাআল্লাহ দেখতে কি সুন্দর হইছে। আর এই দেখেন আমি আপনারা দেখাই দিতেছি জলপাইটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা। আর আচারটা খাইতেও আলহামদুলিল্লাহ খুব স্বাদ হইছিল। আজকে এই পর্যন্তই, আবার আপনার সাথে দেখা হবে এরকম সহজ ও সুন্দর কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।